আমি রজত চক্রবর্তী। আর অ্যান্ড আর এডুকেশনের এই ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ আমি আপনাদের জানাবো ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিদের নাম। ভারতের স্বাধীনতার পর থেকে যতজন উপরাষ্ট্রপতি হয়েছেন এবং রাষ্ট্রপতি হয়েছেন তাদের নাম এবং তারা কবে থেকে কবে পর্যন্ত ছিলেন, সেই সমস্ত কিছু আমি আপনাদের জানাতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, রাজেন্দ্র প্রসাদ। 6ই জানুয়ারি 1950 সালে উনি রাষ্ট্রপতি হন এবং 3রা মে 1962 সাল পর্যন্ত উনি রাষ্ট্রপতি ছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, উনি রাষ্ট্রপতি হন 3রা মে 1962 সালে এবং উনি রাষ্ট্রপতি ছিলেন 3রা মে 1967 সাল পর্যন্ত। জাকির হোসেন, উনি রাষ্ট্রপতি হন 3রা মে 1967 এবং উনি রাষ্ট্রপতি ছিলেন 3রা মে 1969 অবধি। এরপর রাষ্ট্রপতি হন বরাহগিরি ভেঙ্কটগিরি 3রা মে 1969 উনি রাষ্ট্রপতি হন এবং উনি রাষ্ট্রপতি ছিলেন 24শে আগস্ট 1969। মোহাম্মদ ইয়াদুল্লাহ, 20 জুলাই 1969 উনি রাষ্ট্রপতি হন এবং উনি রাষ্ট্রপতি ছিলেন 24শে আগস্ট 1969। বরাহ ভেঙ্কটগিরি, 4 আগস্ট 1969 উনি রাষ্ট্রপতি হন এবং উনি রাষ্ট্রপতি ছিলেন 4 আগস্ট 1974। খরুদ্দিন আলী আহমেদ, উনি রাষ্ট্রপতি হন 24শে আগস্ট 1974 এবং উনি রাষ্ট্রপতি ছিলেন 1 ফেব্রুয়ারি 1974 অবধি। বসপ্পা ধনপ্পা জ্যোতি, উনি রাষ্ট্রপতি হন 1 ফেব্রুয়ারি 1977 এবং উনি রাষ্ট্রপতি ছিলেন 5ই জুলাই 1977। নীলম সঞ্জীব রেড্ডি, 25শে জুলাই 1977 উনি রাষ্ট্রপতি হন এবং উনি রাষ্ট্রপতি ছিলেন 5ই জুলাই 1982। এরপর রাষ্ট্রপতি হন জৈল সিং, উনি 5ই জুলাই 1982 রাষ্ট্রপতি হন এবং উনি রাষ্ট্রপতি ছিলেন 5ই জুলাই 1987 অবধি। রামস্বামী ভেঙ্কটরমন, উনি রাষ্ট্রপতি হন 5ই জুলাই 1987। উনি রাষ্ট্রপতি ছিলেন 5ই জুলাই 1992। শঙ্কর দয়াল শর্মা, 5ই জুলাই 1992, উনি রাষ্ট্রপতি ছিলেন 5ই জুলাই 1997 অবধি। কে আর নারায়ণ, 25শে জুলাই 1997, উনি রাষ্ট্রপতি ছিলেন 20 জুলাই 2002 অবধি। এরপর রাষ্ট্রপতি হন এপিজে আব্দুল কালাম, 20 জুলাই 2002 উনি রাষ্ট্রপতি হন এবং 20 জুলাই 2007 অবধি উনি রাষ্ট্রপতি ছিলেন। প্রতিভা পাটিল, 25শে জুলাই 2007 উনি রাষ্ট্রপতি হন এবং 25শে জুলাই 2012 অবধি উনি রাষ্ট্রপতি ছিলেন। প্রণব মুখোপাধ্যায়, 25শে জুলাই 2012 উনি রাষ্ট্রপতি হন এবং 25শে জুলাই 2017 অবধি উনি রাষ্ট্রপতি ছিলেন। রামনাথ কোবিন্দ, 25শে জুলাই 2017 উনি রাষ্ট্রপতি হন, 25শে জুলাই 2022 পর্যন্ত উনি রাষ্ট্রপতি ছিলেন এবং বর্তমানে দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি। উনি 25শে জুলাই 2022 রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। আপনাদের জানাতে চলেছি ভারতের স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখনো অবধি ভারতের উপরাষ্ট্রপতিদের তালিকা। 1 নম্বর, সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি 3রা মে 1952 সালে উপরাষ্ট্রপতি হন এবং 12ই মে 1962 সাল অবধি উনি রাষ্ট্রপতি ছিলেন। জাকির হোসেন, 13ই মে 1962 সালে উনি উপরাষ্ট্রপতি হন এবং 12ই মে 1967 সাল অবধি উনি উপরাষ্ট্রপতি ছিলেন। বরাহগিরি ভেঙ্কটগিরি, 13ই মে 1967 সালে উনি উপরাষ্ট্রপতি হন এবং 3রা মে 1969 সাল অবধি উনি উপরাষ্ট্রপতি ছিলেন। গোপাল স্বরূপ পাঠক, 31শে আগস্ট 1969 সালে
সালে উনি উপরাষ্ট্রপতি হন এবং 30শে আগস্ট 1974 সাল অবধি উনি উপরাষ্ট্রপতি ছিলেন। বসপ্পা ধনপ্পা জত্তি, উনি 31শে আগস্ট 1974 সালে উপরাষ্ট্রপতি হন এবং 30শে আগস্ট 1979 সাল পর্যন্ত উনি উপরাষ্ট্রপতি ছিলেন। মোহাম্মদ হিয়াদুল্লাহ, 31শে আগস্ট 1979 সালে উনি উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেন এবং 30শে আগস্ট 1984 সাল অবধি উনি উপরাষ্ট্রপতি ছিলেন। রামস্বামী ভেঙ্কটরমন, 31শে আগস্ট 1984 সালে উনি উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেন এবং 24শে জুলাই 1927 সাল অবধি উনি উপরাষ্ট্রপতি ছিলেন। শঙ্কর দয়াল শর্মা, 3রা সেপ্টেম্বর 1927 সালে উনি উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেন এবং 24শে জুলাই 1992 সাল অবধি উনি উপরাষ্ট্রপতি ছিলেন। কে আর নারায়ণন, 21শে আগস্ট 1992 সালে উনি উপরাষ্ট্রপতি হন এবং 24শে জুলাই 1997 সাল অবধি উনি উপরাষ্ট্রপতি ছিলেন। কৃষ্ণকান্ত, 21শে আগস্ট 1997 সালে উনি উপরাষ্ট্রপতি হন এবং 27শে জুলাই 2002 অবধি উনি উপরাষ্ট্রপতি ছিলেন। হৈরণ সিং শেখাওয়াত, 19শে আগস্ট 2002 সালে উনি উপরাষ্ট্রপতি হন এবং 21শে জুলাই 2007 অবধি উনি উপরাষ্ট্রপতি ছিলেন। মোহাম্মদ হামিদ আনসারি, 11ই আগস্ট 2007 সালে উনি উপরাষ্ট্রপতি হন এবং 10ই আগস্ট 2017 সাল অবধি উনি উপরাষ্ট্রপতি ছিলেন। ভেঙ্কাইয়া নাইডু, 11ই আগস্ট 2017 সালে উনি উপরাষ্ট্রপতি হন এবং 10ই আগস্ট 2022 সাল অবধি উনি উপরাষ্ট্রপতি ছিলেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, উনি 2022 সালে 11ই আগস্ট উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। 21শে জুলাই 2025 সালে উনি পদত্যাগ করেন। 12ই সেপ্টেম্বর 2025 সালে সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদে শপথ নেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি অন করে দেবেন।